আমার সাথে র্যাব ছিল, পুলিশ সদস্য ছিল। তারপর আমরা আমাদেরকে সেনা ক্যাম্পে এনে ওনাদের সবাইকে ভেরিফিকেশন করি। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনা শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি। এবং এই যে 14 জন আছে তার মধ্যে 3 থেকে 4 জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ওনারা ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। এটা আমরা এখনো যাচাই বাছাই করতে পারিনি, সেটা যাচাই বাছাই করতে একটু সময় লাগবে আমাদের। আর আমরা যে 13-14 জনকে এনেছি প্রত্যেককে আমরা বিভিন্ন আজকে গতকালকে রাত ভোর রাত এবং আজকে সারাদিনের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হই। তারপর সেই ভিডিও ফুটেজ দেখে আমরা এই 13 থেকে 14 জনকে আমরা আলাদাভাবে শনাক্ত করতে পারি। আজকে সারাদিনে আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়েছেন সেটা দেখে একজন করে আমরা এখান থেকে 13 থেকে 14 জনকে ওই ভিডিওগুলোতে পাই এবং তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র দেখতে পাওয়া যায়, তাই তাদেরকে আমরা আপাতত গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। এরপর এর নিয়ে মামলা হবে এবং ফার্দার তদন্ত করে এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন সেনা, পুলিশ এবং র্যাব সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে। সবাইকে